সিক্রেট আমার কোনো মশলা নেই, সবাই যেই মশলা দিয়ে বানায় বিরিয়ানি আমিও সেই মশলা দিয়ে বানাই। এক একজন কাস্টমার এক এক জায়গার বিরিয়ানি পছন্দ করে। আচ্ছা, প্রত্যেকটা দোকানদারের কাছে গিয়ে গিয়ে খাই। হ্যাঁ খাও তো, তোমরা কি না খেয়ে আসো নাকি? আমার কাছে 10টা ব্লগার আসে, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাই এবার 10 জনকে যদি আমি ওইভাবে করে ইয়ে দেবো তাহলে তো আমার আলটিমেট আমার লস, তাই না? আর ঝাড়গ্রামের মানুষ আমি শুনেছি খুব ভালো, তো আমার ওইখানে অনেক মানে ঘুরতে যাওয়ারও অনেক জায়গা আছে আমি শুনেছি, তো কোনোদিনও হলে আমি অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে আমার। মনে রাখেন নতুন আরেকটি ব্লগে স্বাগত। আজকে আমরা এসেছি অশোকনগরে, ঠিক আছে? তো আমেরিকান দাদার বিরিয়ানির কাছে। তো আজকে আমেরিকান দাদা আমাদের সাথে আছে, আমার পাশেই বসে আছে। এই ক্যামেরাটাতে আমেরিকান দাদা দিকে ঘোরাও, ঠিক আছে? এটা দীপঙ্কর দা, ওরফে লালটুদা। লালটুদা তুমি ভালো আছো তো? খুব ভালো আছি। এখন মানে আমি আজ থেকে তোমার কাছে 1 বছর আগে ঠিক সন্ধ্যে 7টার সময় এসেছিলাম। আচ্ছা, ঠিক আছে? আবার 1 বছর পর তোমার কাছে আজকে আমি এসেছি বিকেল কটা? বিকেল এখন এবারও কিন্তু সন্ধ্যা হয়ে আসছে বিভিন্ন কাজের জন্য। তো আগে আমি বলে দিই, আমি এসেছি ঝাড়গ্রাম থেকে। আচ্ছা, টমাগম হচ্ছে এখন, তাহলে কহাড়ি করে প্রতিদিন যাচ্ছে? আমার এখন তোমার 7 হাঁড়ি 6 হাঁড়ি, 7 হাঁড়ি 6 হাঁড়ি 8 হাঁড়ি 10 হাঁড়ি, মানে এক এক দিন এক এক রকম যায়, বাজার অনুযায়ী আর কি আচ্ছা, বিক্রি করতে হয়। আর প্রথম যখন তুমি স্টার্ট করেছিলে তখন তোমার কত হাঁড়ি বিক্রি হতো? 1 হাঁড়ি। 1 হাঁড়ি, মানে তাতে 1 বছরের মধ্যে তুমি এতটা? প্রথমে যখন চালু করেছিলাম তখন 3 কিলো চাল দিয়ে চালু করেছিলাম। আচ্ছা, আর এখন 80 কিলো যায়, 90 কিলো যায়, কোনোদিনও 100 কিলো যায়। আচ্ছা, আস্তে আস্তে বাড়ছে, দিন যত দিন যাচ্ছে তত বাড়ছে। যত দিন যাচ্ছে তত বাড়ছে। এবং মানুষ অশোকনগর স্টেশন থেকে তোমার এইখান ডিস্টেন্সটা কত দূর হবে তাও? 5 কিলোমিটার। 5 কিলোমিটার পাক্কা। আচ্ছা, প্রথমেই বানিয়ে রাখি যে দাদার এখন প্রতিদিন 8 হাঁড়ি থেকে 9 হাঁড়ি, তাই তো? না 6 হাঁড়ি 7 হাঁড়ি 7 হাঁড়ি থেকে রবিবার 8-9 হাঁড়ি হয়। রবিবার 8-9 হাঁড়ি। আচ্ছা, এখন তুমি নতুন কিছু কি লঞ্চ করেছো? না, মানে বিরিয়ানির দাম কত রেখেছো? চিকেন বিরিয়ানি 80 টাকায় আনলিমিটেড, মটন বিরিয়ানি 150 টাকায় আনলিমিটেড। আচ্ছা, কম্বো অফার কোনো কিছু? চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ 125 টাকা, মটন বিরিয়ানির সাথে চিকেন চাপ 200 টাকা। মটন বিরিয়ানির সাথে চিকেন চাপ 200 টাকা। চিকেন চাপের সাইজটা কত গ্রাম করে হবে? 125 থেকে 130 গ্রাম। 125 থেকে 130 গ্রাম। আর তোমার এই চিকেনটা কি সগুনা চিকেন? হ্যাঁ, সগুনা চিকেন পিওর। হ্যাঁ। মানে তুমি কোথা থেকে নাও? অশোকনগর থেকে। প্রপার অশোকনগর থেকে। আচ্ছা, আমি একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে তুমি যে চালটা ইউজ করছো সেটা কি চাল দাদা? যদি একটু বলা যায় সম্ভব? 303। মানে ওটার ব্যাপারটা কি একটু? ব্যাপারটা কেন, ওটা বিভিন্ন প্রকারের চাল থাকে। আচ্ছা, ওইটাও এক ধরনের চাল। আচ্ছা, আমি ইউজ করছি এখন আমার বিরিয়ানিতে। মানে আর বিরিয়ানিতে তুমি কি কি মশলা ইউজ করছো? বিরিয়ানি মশলা যেগুলো দিয়ে ইউজ হয়, ওই এলাচ, দারচিনি, লবঙ্গ, আচ্ছা, সাজিরা, সামরিচ, আচ্ছা, জয়িত্রী, জায়ফল, এই তো। যাইপর। আর তোমার কি সিক্রেট মশলা আছে না? সিক্রেট আমার কোনো মশলা নেই, সবাই যেই মশলা দিয়ে বানায় বিরিয়ানি আমিও সেই মশলা দিয়ে বানাই। সবাই তুমি? আর সিক্রেট কোনো মশলা হয় না। সিক্রেট কোনো মশলা হয় না। মটন বিরিয়ানি করছো তো? মটনের সাইজটা কত? 120 থেকে 125 গ্রাম। 120 থেকে 125 গ্রাম। পুরো রিয়াজি খাসি না দেশি খাসি? রেয়াজি খাসি। রিয়াজি খাসি। সেটাও কি অশোকনগরেরই? হ্যাঁ দাদা, মানে ঘিটা যেটা দিচ্ছ সেটা একদম কোথাকার ঘি? ওই ঘি অ্যাকচুয়ালি দিয়ে যায় হরিণঘাটার সাইড থেকে একজন। হরিণঘাটা সাইজের ঘি, মানে আলটিমেটলি পুরো একদম জেনুইন পাওয়া যাচ্ছে, তাই তো? জায়গা আসছে কোথায়? ডুপ্লিসিটি করে মানুষ একদিন ব্যবসা করতে পারে। হ্যাঁ, সেই যদি মানুষ ডুপ্লিসিটি করে সেই ব্যবসাটা দীর্ঘমেয়াদী হয় না। আর আমি ব্যবসা করতে নেমেছি দীর্ঘমেয়াদী ভাবেই, যে একদিনের জন্য না। মানে আজকে যে তোমার এই আমেরিকান দাদার বিরিয়ানি, মানে আমেরিকান দাদাটা এলো কোথা থেকে, যে সেই সম্পর্কে কিছু বলো। এইগুলো আমেরিকান দাদাটা এসছে ওই তোমাদের মতন যারা ফুড ব্লগারদের ভাই দাদা আছে তাদেরই দেওয়া নাম, তো তাদের মুখে হয়ে হয়ে এখন প্রচার হয়ে গেছে আর কি এই নামটা, আমেরিকান দাদা। আচ্ছা, মানে তুমি আমেরিকাতে শেফের কাজ করতে, ঠিক আছে? সে করোনার সময় তুমি চলে এসছো, তাই তো? এটাই তো দিয়ে তোমার মানে আজকে যে মানে প্রতিদিন তোমার 8 হাঁড়ি 6 হাঁড়ি থেকে 7 হাঁড়ি যে বিরিয়ানি তৈরি হচ্ছে, মানে যে তোমার কে কে হেল্প করছে তোমাকে? আমার ফ্যামিলির লোকজন আছে আর 4 জন আছে আমার যারা হেল্পিং হ্যান্ড আছে তারা। আচ্ছা, তাহলে আজকে আমাদেরকে কি বিরিয়ানি তুমি খাবে? তুমি যেই বিরিয়ানি খাবে, আমার কাছে আছেই চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। তুমি না স্পেশাল কিছু যদি স্পেশাল কিছু নেই, ধরো দুটো মটন দুটো চিকেন, না ওইসব কোনো স্পেশাল আমাদের কিছু নেই। মানে স্পেশাল মানে বিরিয়ানি নেই না। আচ্ছা, আমরা যেটা দিই পুরোটাই স্পেশাল। দুটো দিই বিরিয়ানিটাই স্পেশাল। বিরিয়ানিটাই স্পেশাল, ঠিক আছে? মানে তোমার হাতে কি কোনো জাদু টাদু কিছু আছে? না না, কোনো হাতে কোনো জাদু ফাদু নেই, হাতে কারো জাদু। তাহলে এত লোক আসছে কি করে?
এত লোক আসছে নিশ্চয়ই আমার বিরিয়ানি তাদের ভালো লাগছে তার জন্য আসে। তার মানে এটা না যে শোনো, কাস্টমাররা মানে এক একজন কাস্টমার এক এক জায়গার বিরিয়ানি পছন্দ করে। আচ্ছা, কারোটা আমার দোকানে যারা যারা পছন্দ করে তারা আমার দোকানে আসে, যারা অন্য অন্য দোকানের বিরিয়ানি পছন্দ করে তারা অন্য অন্য দোকানে যায়, যারা দাদা বৌদির পছন্দ করে তারা তাদের কাছে যায়। এটা মানুষের চয়েসের উপরে, মানুষ কোন দোকানে বিরিয়ানি ভালো যেই দোকানের খায়, মানুষের যেটা ভালো লাগে মানুষ সেইখানে যায়। আচ্ছা, আরেকটা কোশ্চেন, অডিয়েন্সের বেশিরভাগ মানে কোশ্চেন আমাদেরকে করে থাকে, কমেন্টে করে, আমরা ফুড ব্লগার, আমরা প্রত্যেকটা দোকানদারের কাছে গিয়ে গিয়ে খাই। হ্যাঁ খাও তো, তোমরা কি না খেয়ে আসো নাকি? তোমরা এসে তো খাওই। হ্যাঁ, আমরা খাই, রিভিউ দিই। হ্যাঁ ঠিক আছে, আমরা পয়সা দিই না, আমরা না পয়সা দিয়ে চলে যাই দোকানদারকে, সেটা তাদের বক্তব্য। এর পরিপ্রেক্ষিতে তুমি কি বলবে? দেখো, বক্তব্যের কিছু না, ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মানে তোমরা অনেক দূর থেকে আসো, তার জন্য মানে তোমাদের চ্যানেল থেকে তো আমাদের 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 দোকানের প্রমোশন হয়, ওই জন্য অনেক সময় আমরা নিই না। আবার যাদের কাছে নিই তাদের কাছে হয়তো কস্টিংটা যেটা আমার কস্টিং হয় সেইভাবে রাখি। তো এই তো ব্যাপার, ফ্রি খাওয়া না খাওয়ার কোনো ব্যাপার না, অনেকের কাছ থেকে আবার রাখতেও চাই না। আচ্ছা, বুঝতে পারলে? এইগুলো হচ্ছে ব্যাপার, আর কিছুই না। ফ্রিতে খাই কিনা আমি জানি না, আমাকে অনেকে পয়সা দিতে, আমি নিই না পার্সোনালি পয়সা, কারণ অনেক মানুষ অনেক দূর দূর থেকে আসে, তারা ভিডিও বানায়। আমি তো ধরো ঝাড়গ্রাম থেকে এসেছি, সেটা তো মানে সবাই তো জানে না যে আমি আমার বাড়ি ঝাড়গ্রামে বলে, না জানে না। তাহলে এরকম তো অনেকেই দূর দূর থেকে আসে, কিন্তু আমরা সব জায়গায় দোকানদারকে পয়সা দিই। কেউ দোকানদার যদি পয়সা না নেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা 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 তো আমরা কিছু করতে পারবো না সেই মুহূর্তে। হ্যাঁ, এবারে কেউ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কারো কথা জানি না, আমি আমারটা বলে দিলাম, কে নেয় না নেয় জানি না, আমি পার্সোনালি নিই না, কারণ দূর থেকে আসে। এবার তুমি যদি বলো যে দাদা আমাকে একটা বিরিয়ানি দাও, আর সঙ্গে তুমি তোমার বাড়ির জন্য একটা বিরিয়ানি নিয়ে গেলে, সেটা তো আমি তোমাকে বিনা পয়সা দেবো না। তুমি যেটা খাবে তুমি হয়তো সেটা আমি তোমার কাছে নিলাম না, বা তুমি এই যে সঙ্গে করে একজনকে নিয়ে আসলে সেও খাবে, তারটা তো আমি পয়সা ছাড়া রাখতে পারবো না, তাহলে তো আমার বিজনেস চলবে না। সারাদিনে আমার কাছে 10টা ব্লগার আসে, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাই এবার 10 জনকে যদি আমি ওইভাবে করে তাহলে তো আমার আলটিমেটটা আমার লস, তাই না? এবার যারা ব্লগার তারা যারা আসে তাদের কাছ থেকে আমি পয়সা নিই না, আর নিলেও কস্টিংটা নিই, যেটা বানাতে আমার যেটা খরচা হয় সেটা নিই, লাভেরটা রাখি না। এটাই হচ্ছে সত্যি কথা। আচ্ছা, চিকেন বিরিয়ানির সাথে কী কী দাও তুমি? চিকেন বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানি দিই, চিকেন আর আলু আর রাইস। আর ডিম? না, ডিম আমরা দিই না। ডিম কোনোটাই নেই, তাই তো? না। আচ্ছা, চিকেন চাপের কত দাম রেখেছো? চিকেন চাপ বিরিয়ানির সাথে নিলে 45 টাকা, আর যদি আলাদা তুমি নাও তাহলে 50 টাকা, মানে বাড়িতে যদি পার্সেল করে নিয়ে 50 টাকা। আচ্ছা, জোম্যাটো সুইগি এইসব কোনো কিছু আছে? না, আমার এখনো আসেনি। আচ্ছা, আমাদের এদিকটা জোম্যাটো সুইগি কভার করে না। আচ্ছা, তো দেখতে পাই, তোমরা শুনতে পেলে আমেরিকান দাদার কথা, দীপঙ্কর দার কথা, যে কোনো ফুড ব্লগার তারা কিন্তু বিনা পয়সায় খেতে চায় না এবং খায়ও না, পয়সা দিয়েই খায়। না, খায় না, না আমি নিই না, আমি তাদের কাছ থেকে পয়সা নিই না, এটা আমার ভদ্রতা, ওর জন্য আমি নিই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি ছোট করে দীপঙ্কর তার মানে জার্নি ইয়াটাও বললো আর কি, মানে তার এই আমেরিকান বিরিয়ানিটা কীভাবে তৈরি হয়েছে ছোটোর থেকে, মানে কত 3 কেজি থেকে শুরু করে আজকে 80 কেজি 90 কেজি চাল হচ্ছে। তো এখানে আসতে গেলে তার কী করে আসবে অডিয়েন্স? অশোকনগর থেকে অটো আসে, অশোকনগর স্পিনিং মিলের গেটের সামনে থেকে অটো ছাড়ে, সেনডাঙ্গা পারুলিয়ার অটো, ওই অটোতে গিয়ে বললেই হবে যে আমি আমেরিকান দাদার দোকানে যাব। হাবড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অপোজিট থেকে অটো ছাড়ে, ওই অটোতে বলতে হবে যে দেবীনগর কাকপুলের অটোতে আমি আমেরিকান দাদার দোকানে যাব। অথবা হাবড়া অশোকনগর যে কোনো স্ট্যান্ডে গিয়ে যদি কেউ রিজার্ভ করে আসতে চায় বা ইয়েতে আসতে চায়, সব অপশানই আছে, শুধু গিয়ে বলতে হবে আমেরিকান দাদার দোকানে যাবো। আমেরিকান দাদার দোকানে যাবো। তাহলে শুনতেই পেলে যে, আর টাইমিংটা কটা থেকে কটা? টাইমিং আমাদের 1:30 থেকে শুরু হয়, আর শেষ হওয়ার কোনো টাইমিং নেই। কোনোদিনও 10টাও বাজে, কোনোদিনও 7:30টার সময় শেষ হয়ে যায়। আচ্ছা, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমার বাড়ি যেখানে ঝাড়গ্রাম, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মানে বাঁকুড়ার সাইড লাগোয়া, তো এই জায়গার যে সমস্ত মানুষজন এই ভিডিওটা দেখছে বা দেখবেন, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলবে? তাদের উদ্দেশ্যে একটা কথা, তারা যদি কোনো কারণে যদি কলকাতায় আসে, অবশ্যই আমার দোকানে যদি আসে আমার ভালো লাগবে। পার্টিকুলারলি আমার বিরিয়ানি খাওয়ার জন্য অনেক দূর থেকে আসা, সেটা একটা জার্নির ব্যাপার আছে। মানে কোনো কাজে যদি, হ্যাঁ, যদি কোনো কাজে যদি স্পেশালি আসে কলকাতার দিকে, অন্তত আমার দোকানে এসো। আর ঝাড়গ্রামের মানুষ আমি শুনেছি খুব ভালো, তো আমার ওইখানে অনেক মানে ঘুরতে যাওয়ারও অনেক জায়গা আছে আমি শুনেছি, তো কোনোদিনও হলে আমি অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে আমার, আমি যাব। তাহলে শুনতে পেলে দাদা কিন্তু ঝাড়গ্রামে যাবে বলছে,
ঠিক আছে, তাহলে এই ভিডিওটা যত সম্ভব তোমরা শেয়ার করতে শুরু করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ দিনে টাটা।